নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সুজির রসমালাই। সুজি দিয়ে অনেকভাবেই রসমালাই আপনারা খেয়েছেন। এভাবে একবার খেয়ে দেখুন, কেউ বুঝতেই পারবেন না এটা ছানার রসমালাই না সুজির রসমালাই। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর সুজিটা আমি মিক্সিতে পাউডার করে নেব। আর সুজিগুলো দেখুন আমি ফাইন পাউডার করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এর থেকে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন বা স্বাদ মতো নুন। নুনটা কিন্তু এখানে অল্পই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন। জলটা যখন হালকা গরম হবে তখন দুধটা দিয়ে দেবেন। অনেক সময় গুঁড়ো দুধ ফুটন্ত জলের মধ্যে দিলে দুধটা কিন্তু কেটে যায়, এজন্য জলটা হালকা গরম হলে তখন দুধটা দেবেন। আর দুধটা যখন ফুটে উঠবে আমি এভাবে সুজি দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম একটা ডো তৈরি হবে তখন আমি নামিয়ে নেব। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার ডোটা আমি ঢাকা দিয়ে রাখবো যাতে উপর থেকে শুকিয়ে না যায়। ডোটা যখন ঠান্ডা হবে, হালকা ঠান্ডা হবে, হাতে সহ্য হয় এমন ঠান্ডা হবে, তখন ডোটা মেখে নেব। এই ডোটা আমি ভালো করে মসৃণ করে মেখে নেব। আর এই ডোটা আমি 3 ভাগ করে নেব। 3 ভাগের 1 ভাগ দিয়ে আমি রসমালাই তৈরি করেছি আর বাকিটা দিয়ে আমি চুষি পিঠা করেছি। আপনারা চুষি পিঠার রেসিপিটা যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আপনারা লক্ষ্য করেছেন আমি এর মধ্যে ঘি দিয়েছি। ঘিটা আমি 2 থেকে 3 বার দিয়েছি, এতে ডোটা মেখে নিতে অনেক বেশি সুবিধা হয়, হাতে লেগে যায় না। এবার আমি রসমালাই বানিয়ে নেব। রসমালাই শেপ দিয়ে নেব, ছোট ছোট করব। আর এটা কিন্তু ছোট ছোট করেই করতে হবে, খুব বেশি বড় করবেন না। আর গোল শেপ তো সবাই দিতে পারেন, তাই আমি আর করে দেখাচ্ছি না। সবগুলো রসমালাইয়ের বল আমার বানানো হয়ে গেছে। এবার রসমালাইয়ের বলগুলো আমি তেলে ভেজে নেব। মিষ্টির বলগুলো আমি ডুবো তেলেই ভেজে নেব। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি মিষ্টির বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। মিষ্টির বলগুলো ছাড়ার পর যখন এরকম বুদবুদ উঠবে তখন বুঝবেন পারফেক্ট গরম হয়েছে। আর মিষ্টিগুলো মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। যেহেতু রসমালাই তৈরি করছি সেহেতু মিষ্টিগুলো কিন্তু লাল করে ভাজা যাবে না, সাদা করেই ভেজে নিতে হবে। আমি একটু সময় ধরে ভেজে নিচ্ছি। রসমালাইয়ের বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টির বলগুলো তুলে নিচ্ছি। এখানে আমি 1/2 কিলো দুধ নিয়েছি। দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করা আগেই যাবে না। দুধটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি থেতো করা 2টো এলাচ। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এবার মালাইয়ের মধ্যে আমি রসমালাইয়ের বলগুলো দিয়ে দিচ্ছি, কারণ দুধটা যদি ঘন করেন তাহলে কিন্তু মিষ্টির মধ্যে রস ঢুকবে না। এবার দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে ফুড কালার দিলে রঙটা অনেক সুন্দর হয়, তাই আমি দিয়েছি। কিছুক্ষণ পরে দেখবেন মিষ্টিগুলো রস খেয়ে একদম ফুলে উঠেছে। আর এই রসমালাইয়ের মালাইটা টেস্টি করার জন্য পরে আমি 4 টেবিল চামচ মাওয়া মিশিয়ে দিয়েছি। সুজির রসমালাই এভাবে বানালে কেউ খেয়ে বুঝতে পারবে না এটা ছানার রসমালাই নাকি সুজির রসমালাই। বাড়িতে এভাবে একবার সুজির রসমালাই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।